হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফারজানাস ফ্যামিলি ব্লগ থেকে আমি ফারজানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বেশ কয়েকদিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। যাই হোক, এটা ছিল আরও এক সপ্তাহে আগের ভিডিও। তো ভিডিওটা ঠিক কবে কীবারের ছিল সেটা আমার খেয়াল নেই। যাই হোক, নতুন একটা চুলা নিয়ে এসেছি, সেই চুলাটা আমি আনবক্স করছি আর আপনাদের সাথে শেয়ার করছি আর বকবক করছি। তো যাই হোক, কেমন আছেন আপনারা এই শীতে? তো এই শীতে কি আপনারা বাহিরে ঘোরাঘুরি করছেন, না কম্বলের ভিতরে বসে আপুদের ভিডিও দেখছেন, ভয়েস দিচ্ছেন? আমার মতো ঠিক আমিও কিন্তু এখন কম্বলের ভিতরে বসে বসে ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো যাই হোক, চলে এসেছে যেহেতু শীতের দিন, আর এই শীতের মৌসুমে কিন্তু ঘরে ঘরে পিঠাপুলির উৎসব চলছে ঠিক আমার মতো। তো আমিও কিন্তু ঘরে পিঠাপুলির উৎসব লাগিয়ে দিয়েছি। গত ভিডিওতে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি যে পিঠা বানিয়েছি। তো আজকের ভিডিওতেও কিন্তু পিঠা বানানোর উৎসব শুরু করে দিয়েছি। তো আমার সব আপুদের আগে থেকে দাওয়াত করে দিলাম, এই শীতের মৌসুমে তোমরা সবাই চলে এসো আমার বাড়িতে পিঠা খাওয়ার জন্য। সবাইকে পিঠা খাওয়ার দাওয়াত রইল, কেউ কিন্তু রাগ করবে না আর মিস করবে না, প্লিজ। তো যাই হোক, আমি আজকে বাবা পিঠা তৈরি করব। তো দেখেই কিন্তু বুঝতে পারছো অনেকেই যে বাবা পিঠা তৈরি করব। তো রাতের বেলা কিন্তু এখানে বাবা পিঠা তৈরি করে আমরা সবাই মিলে খাবো। বিশেষ করে রাতে আমার এই বাবা পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে, গরম গরম খেলে কিন্তু অনেক মজা লাগে। আর বাবা পিঠা দেখলে আর খেতে গেলে না একটা 90 দশকের গানের কথা মনে পড়ে যায়। কে কে এই গানটার কথা জানো আর কে কে জানো না, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি সুর দিয়ে বলতে পারি না, তবে গান গাইতে আমার ভীষণ ভালো লাগে। ভাপা পিঠারে তরে খাইতে গেলে আমার মুখটা পুইরা গেল রে। এই গানটা না আমার ভীষণ রকমের মনে পড়ে যখন আমরা এই ভাপা পিঠাটা খাই। তো যাই হোক, কার এরকম মনে পড়ে আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই তো এখানে নারকেল আর গুড় নিয়ে এসেছি, আর হচ্ছে গুড়ি। চুলায় কিন্তু পানি বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য, আর পাশেই কিন্তু আমার শাশুড়ি মা আমাকে হেল্প করবে পিঠা বানানোর জন্য। তো দুজনে মিলে বানালে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাবে পিঠাগুলো। যাই হোক, বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি ভিডিও দিতে পারছি না, আর কেন দিতে পারছি না সেটাও কিন্তু তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এই তো এখানে কিন্তু আমার শাশুড়ি পিঠাগুলো বানিয়ে দিচ্ছে। তো একটা আপু আমার খবর নিয়েছিল কেন আমি ভিডিও দিচ্ছি না, কমেন্ট করেছিল, আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না, কি হয়েছে তোমার? তো আপুকে বলবো যে আপু আমার কিছু হয় নাই, তবে আমার মোবাইল ইন্তেকাল করেছে, সেই কারণে আমি ভিডিও দিতে পারছি না আপু। গত ভিডিওতে যখন আমি পিঠা বানাচ্ছিলাম তখনই কিন্তু ট্রাইপড থেকে আমার মোবাইলটা পড়ে একদম ভেঙে গিয়েছে, ইন্তেকালই করেছে, যেটা বলবো সেটাই। তো সেই কারণে কিন্তু আমি কয়েকদিন ধরে কারো ভিডিও দেখতে পারছি না, আর হচ্ছে ভিডিও আপলোড করতে পারছি না। তো এই ভিডিওটা কিন্তু আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে আমি করেছিলাম, সেই কারণে কিন্তু আমি আজকে এই ভিডিওটা তোমাদের সাথে আপলোড করতে পারছি। আর ভিডিওটা আসলে আরও কয়েকদিন আগেরই, যেদিন মোবাইলটা ভেঙে গিয়েছে তারপরের দিনেরই। কিন্তু ওই তো কথায় আছে না, যার যার জিনিস তার তার কাজে লাগে। এখন তো ছোট থেকে বড়, বড় থেকে বুড়া করা সবাই কিন্তু মোবাইল ছাড়া একদম চলতে পারে না, আর সেই রকম সময় সুযোগ আমার হতে পারে নাই, সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই। নিজের হাতে মোবাইল থাকলে যখন তখন ভিডিও এডিটিং করে আপলোড দিয়ে দেওয়া যায়, কিন্তু আরেকজনের মোবাইল দিয়ে কিন্তু এতটা কাজ করা যায় না, সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা দিতে পারছিলাম না। আর হচ্ছে বেশ কিছুদিন ব্যস্ত, আর আপনাদের কাছে একটু দোয়া চেয়ে নিচ্ছি। আমার মেয়ে শ্বশুর ভীষণ রকমের অসুস্থ, খুবই খারাপ অবস্থা, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই দুনিয়াতে থেকে উনি যে কষ্টটা পাচ্ছেন আল্লাহ তাআলা যেন তাকে মাফ করেন।
তো সেই দোয়াটাই আপনাদের কাছে সবার কাছে চাচ্ছি। তো সেখানেও আমরা গিয়েছিলাম। তো যাক, একটু ব্যস্ততার মধ্যে কিন্তু আমাদের দিনগুলো পার হচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু আয়াতমনিরও চলে গিয়েছে ওদের বাসায়, যেহেতু আয়াতমনির দাদা অসুস্থ, ওনাকে হসপিটালে নেওয়া হয়েছিল। হসপিটাল থেকেও কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে যে না, ওনাকে আপাতত বাসায় নিয়ে যান, আমাদের কাছে আর কোনো রকমের কোনো চিকিৎসা নেই। তো যাই হোক, আল্লাহ পাক জানে ওনার মনের অবস্থা, ওনার শরীরের অবস্থা। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর যে আপুটা আমাকে কমেন্ট করে আমার খোঁজখবর নিচ্ছিল, সে আপুটার কথা তো আমি এখনও বলি নাই। আপুটা এত সাপোর্ট করে সবাইকে, সবার ভিডিও দেখে অনেক সুন্দর করে কমেন্ট করে, ভিডিওমূলক। তো আসলে কিন্তু আপুটা অনেক বড় বড় কমেন্ট করে। আপুটাকে বলেছিলাম, আপু তুমি এত বড় কমেন্ট করো না, ছোট একটা কমেন্ট করো, তাতেই কিন্তু আমার ভালো লাগবে। তো সম্ভবত আপুটা ইন্ডিয়া থেকে আমাদের ভিডিওগুলো দেখে, আমাদের সবার ভিডিও দেখে। তো যাই হোক, আপুটা হচ্ছে ইউআর সিম্পল লাইফ স্টাইল থেকে, আপুটার নাম অবশ্য আমি জানি না। তো সে আপুটাই কিন্তু আমাকে মানে বলেছিল, মানে কমেন্ট করেছিল। তো এই আপুটা না ভীষণ সাপোর্টিভ। তোমরা কেউ যদি সাপোর্টের মতো সাপোর্টিভ একটা বন্ধু চাও, তাহলে অবশ্যই তাকে তোমরা বন্ধু করে নিও, ভীষণ রকমের ভালো। তো যাই হোক, এই তো এখানে কিন্তু পিঠাগুলো বানিয়ে আমি টেবিলের উপরে নিয়েছিলাম। তো গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একটু খেতে ইচ্ছে করে না। আর এখানে তো ওই যে আমাদের ম্যাডাম ফুলি চামচ ছাড়া পিঠা খাবেন না, সেই কারণে ওনার আম্মু আবার ওনাকে একটা চামচ দিল। তো উনি কিন্তু চামচ দিয়ে কাটতেছে আর বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ। তো পিঠা দেখলে, কেক দেখলেই কিন্তু উনি হ্যাপি বার্থডে টু ইউ বলেন। আর আমিও একটু তাকে নিয়ে মজা করছিলাম, সেও আমাকে মারতে যাচ্ছিল। দেখতেই পাচ্ছেন, একটুও কিন্তু মুখে দেয় নাই, শুধু পিঠা নিয়ে ভাঙ্গাভাঙ্গি করেছে, ভেঙে ফেলেছে, কিন্তু খায় নাই একটু পিঠাও। তো আমি সবার আগে গরম গরম পিঠা খেয়ে নিচ্ছি, আমার ভীষণ রকমের ভালোই লাগছিল, নতুন নতুন পিঠা। তো নতুন চুলায় নতুন বছরে নতুন পিঠা কিন্তু বানিয়ে খেয়ে ফেললাম। তো যাই হোক, সবাই কিন্তু যার যার পছন্দ বাবা পিঠা, তারা কিন্তু এক পিস করে খেতে পারো। তো তোমরা খেলে আমারও ভীষণ রকমের ভালো লাগবে যে আমার হাতের পিঠা আমার আপুরা, আমার বান্ধবীরা খেয়েছে, সাথে আমার বিয়াইনও। আমার একটা বিয়াইন আছে খুব ছোট্ট। তো সে বিয়াইন কিন্তু মাঝে মধ্যে বলে যে আমার কমেন্ট তো পড়ো না। তো যাই হোক, আমার কথা তো বলো না, তাই বলে দিলাম। তো এই তো আমার সেই ইন্তেকাল ভাঙ্গাচোরা মোবাইলটা দেখতেই পাচ্ছেন। তো কিছুদিন আগে কিন্তু নতুন একটা মোবাইল আমার হারিয়ে গিয়েছে। তো এই মোবাইলটা ছিল পুরাতন আমার মেয়ের। তো মেয়ের মোবাইলটা আমি ইউজ করছিলাম, মেয়ের যেহেতু নতুন আর একটা মোবাইল এসেছে, সেই কারণে মেয়েরটা আমি এতদিন চালিয়েছিলাম। আর হচ্ছে এই দেখো, এরই মধ্যে এই মোবাইলটা হচ্ছে ভেঙে গিয়েছে, এখন আর চার্জ হয় না, একদম বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, যতক্ষণ চার্জ ছিল ততক্ষণই এটা খোলা ছিল। চার্জ শেষ হওয়ার পরে কিন্তু মোবাইলটা আর খোলে নাই, সেই কারণে আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না, আর কারোর আমি ভিডিও দিতে পারছি না। তো এখন থেকে আমার হাজব্যান্ডের মোবাইলটা নিয়ে একটু ভিডিও করব, আর সেটাই আপলোড দিব। আর আমি টিভিতে সবার ভিডিও দেখে দিব, টিভিতে যেহেতু কমেন্ট করা যায় না। তবে আমার কিছু করার নেই, তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে মন থেকে বিশ্বাস করতে পারো, আমি সবার ভিডিওগুলো আমি টিভি থেকে করে দিব, দেখে দিব। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।